সুস্বাগতম আমার রসনা বিলাসী, আমার স্পেশাল রান্নাঘরে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব টুনা মাছের কষানো কারি। প্রথমেই আমি টুনা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি, কিউব আকারে, যার যেমন পছন্দ। তারপর মাছগুলোকে আমি সামান্য হলুদ এবং লবণ আর আদা রসুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আধা ঘন্টা 1 ঘন্টা, যার যেমন খুশি। এগুলোকে এখন দু বোতলে ভেজে তুলবো, তারপরে রান্না করতে যাব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি আলতো করে তুলে নেব। এভাবে আমি সবগুলো মাছকে একে একে ভেজে নিব। রান্না করছে এখন টুনা মাছের কষা কষা, টুনা মাছের ভুনা অথবা তরকারি যাই বলি। আমি সসপ্যানে ঢেলে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে তেলে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কিউব কুচি, সাথে দিচ্ছি একটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। টমেটোগুলো নরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এবং আমরা ঝাল কম খাই, তাই আমি নামমাত্র শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি হালকা করে ভেজে রাখা মাছগুলো। আস্ত করে মিলিয়ে দিব, কারণ কাটা ছাড়া মাছ খুব বেশি একটা নাড়াচাড়া করা যায় না, ভেঙে যায়। আলতো করে মিলিয়ে নেড়ে চেড়ে মশলা মাখিয়ে নিব। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা মাখিয়ে নিলাম। এটাকে আমি হাই হিটে জাল দিয়ে মশলাটাকে ঘন করে নামিয়ে ফেলব। ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি, আরো মিনিট 5 জাল দিয়ে নামিয়ে ফেলব। আমার টুনা মাছের তরকারিটা শেষ পর্যায়ে। এখন আমি এটাকে নামাবোর আগে আমি এতে ধনিয়া পাতা অথবা ভাজা জিরার গুঁড়া যে কোনো একটা অ্যাড করতে পারি। তো আমি ধনিয়া পাতা না দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটুখানি। এটাকে মিশিয়ে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব, যাতে না ভাঙে। একটু ঘুরিয়ে নাড়িয়ে দিব। হয়ে গেল আমার টুনা মাছের কষানো কারি রান্না করা। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে আপনারা রেসিপিটি ফলো করবেন এবং আমার ভিডিওটি দেখবেন। আর সেই সাথে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো আপনাদের সামনে।